বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি, বরং ভারতের যে একটা আধিপত্যকামী মনোভাব রয়েছে, ভারতের যে একটা আগ্রাসী মনোভাব রয়েছে, আমরা যেটা বলবো সেটা করবে। কিন্তু বাংলাদেশের মানুষের যে তাদের যে জাতীয়তাবাদী চেতনা, তার যে দেশপ্রেম, তার যে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা এবং নিজেদের যে অর্জন, গণতন্ত্রের অর্জন, স্বাধীনতার অর্জন এবং রক্ত দিয়ে যে অর্জন, সেই অর্জনকে তারা অবমূল্যায়ন করে অথবা তারা সেটা বুঝতে চায় না। সেটা বুঝতে চায় না বলেই তারা এই জিনিসগুলো করতে চায়। এই যে দেখুন না, আমি সংবাদেই পড়েছি, আমাদের দেশের মাছ ধরা জেলে, তাই না, তাদেরকে প্রতারণা করে তারা নিয়ে গিয়ে সেখানে তাদের সাথে খারাপ ব্যবহার করতে গ্রেপ্তার করছে, তাদেরকে গ্রেপ্তার করছে। তো ভারতের কাছ থেকে তো এটা প্রত্যাশা করা যায়, কারণ যেখানে গণতন্ত্র আছে সেখানে আইনের শাসন, সবার ক্ষেত্রে সেই আইনের শাসন। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের ক্ষেত্রে ওরা কোনো আইনের শাসন মানে না, ওরা একটা আগ্রাসী মনোভাব নিয়ে কাজ করে। আপনারা দেখেছেন গতকাল গেছে ফেলানি হত্যা দিবস, একটা কিশোরীকে কিভাবে হত্যা করে বিএসএফ আপনার কাঁটাতারের বেড়ার উপর ঝুলিয়ে রেখেছে। এইভাবে একটা ঘটনা, অথচ ওরা কিন্তু বাংলাদেশে একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করে। মিথ্যা ন্যারেটিভটা কি? মিথ্যা ন্যারেটিভ তৈরি করে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর মানে জুলুম হচ্ছে। কিন্তু ওরা যখন সীমান্তে গুলি করে তো ওখানে মুসলমানও মারা যায়, হিন্দুও মারা যায়। আপনার কি স্বর্ণা রানী দাস, আপনার কুলাউড়া মরুইবাজার, তাকে গুলি করে হত্যা করেছে না বিএসএফ। তারপর জয়ন্ত আপনার ঠাকুরগাঁয়। তো ওটা কি? বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি সংঘাত হয়েছে 5ই জানুয়ারির পর, কি বলে 5ই আগস্টের পর। সেখানে হয়তো আওয়ামী লীগের কোনো নেতা, সে হয়তো হিন্দু ধর্ম সম্প্রদায়ের হতে পারে, আঘাতপ্রাপ্ত হয়েছে। বিএনপির 2-3 জন লোককে তো মেরেই ফেলেছে 5ই আগস্টে। গোপালগঞ্জে একজন স্বেচ্ছাসেবক দলের নেতাকে মেরে ফেলেছে। কিন্তু এখানে কোনো সাম্প্রদায়িক কোনো সংঘাত হয়নি। এই যে পুরান ঢাকার হাজিরা আছে, এখানে কিভাবে দেখেছেন আপনারা পূজা মণ্ডপগুলো গত দুর্গা পূজার সময় আমাদের লোকরা কিভাবে পাহারা দিয়েছে, অথচ ওরা মিথ্যা অপপ্রচার করে গেছে। অথচ আমাদের দেশের প্রতি তাদের যে বৈরী আচরণ, আগ্রাসী আচরণ, আমাদের সীমান্ত রক্তাক্ত সীমান্ত করে রেখেছে ভারত। তো এগুলো তারা দেখে না। অথচ একজন হত্যাকারী তার নিজ দেশে জুনায়েদের মতো শিশু বাচ্চা, মুগ্ধের মতো একজন বাচ্চা, যাদের আত্মত্যাগ এত মহিমান্বিত, যারা বলেছে যে পৃথিবীতে যখন এসছি হয়তো একদিন মরবই, কিন্তু ঘরে বসে থেকে মরবো না। এই কথা কে বলতে পারে? যার মধ্যে প্রচন্ড দেশপ্রেম থাকতে পারে, সেই এই কথা বলতে পারে। ভারতের জানা উচিত, তুমি মনে করেছো যে বাংলাদেশ ছোট দেশ, কিন্তু বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, এবং এদের দেশের মানুষের দেশপ্রেম এত উঁচু পর্যায়ে যে তোমরা যতই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং আগ্রাসী মনোভাব পোষণ করো না কেন, বাংলাদেশ তার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় অতন্ত্র প্রহরীর মতো তারা থাকবে। আসসালামু আলাইকুম। ভাই ভাই সবাই ভিতরে যাওয়া যাবে। বলবেন যারা নমিনেশন যাদেরকে দিবেন এরা তো মোটামুটি সবাই সচ্ছল, সবাই জানেন করে আহত পরিবারগুলা, শহীদ পরিবারগুলা, অনেক আহত শহীদ পরিবার আছে যারা মানে কর্মক্ষম ব্যক্তিরা হয়ে গেছে। এরা যেন একজনের পুনর্বাসনের ব্যবস্থা করে, অনেক সহজ হয়ে যাবে আমাদের দেশে। আমাদের সন্তানগুলো এই দেশের সম্পদ ছিল, আমরা চাই না একটা সন্তান এই দেশের জন্য বোঝা হোক। আপনারা এর জন্য কাজ করবেন, এটা আমাদের
সৌরভ একটু এখানে আসো। ওরা দাঁড়াইছে ওখানে, তার আন্দোলন থেকে ওরা ভোট রিক্সায় করে ওরা হাসপাতাল নিয়ে ওরা রাখছে ওখানে আজকে। পরে ওরা আমার ওখানে ওরা যখন আনসারটা নিয়ে যাবে তখন ওরা গার্ডিয়ান আসছে, তো ওরা নিতে দেয় না। ওদের সাথে অনেক ধরনের ওখানে দস্তদস্তিও হয়েছে হাসপাতালের ভিতরে। তো ওর জন্য আজকে আমরা পাইছি। একটু দোয়া করবেন ওই জন্য জগন্নাথ জি রাষ্ট্র বলবো। নামটা